এ জীবন কতই না অদ্ভুত। কেউ হয় অনেক সুখী, আবার কেউ হয় দুঃখী, কিন্তু কেউ সন্তুষ্ট হয় না। যার অনেক আছে সে আরো চায়, আর যার কাছে নেই তার অনেক অভিযোগ। যেমন আমি, আর আমার অভিযোগ ঈশ্বরের কাছে, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার ভালোবাসা বর্ষা। তার বাবা হঠাৎ একদিন আমাকে ডেকে পাঠালো। আমার ছোট্ট একটা চাকরি, আর ঘরে আমার বাবাও অসুস্থ। এমন অবস্থায় বর্ষার বাবা আমাকে মাত্র 1 বছরের সুযোগ দিলেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। কথাটায় আমি অনেক কষ্ট পেয়েছিলাম, আর বর্ষাও অনেক ভেঙে পড়েছিল। শোনো সুদীপ, শোনো, আমার কথাটা শোনো প্লিজ, বাবার কথায় কিছু মনে করো না। এই 1 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হবার মতো আমার কোনো উপায় জানা ছিল না। তবুও আমি বর্ষাকে বললাম, তুমি ভেঙে পড়ো না, কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করো। 1 বছর মাত্র সময় ছিল, কিন্তু আমার বাবার অসুস্থতার কারণে আমি আর প্রতিষ্ঠিতই হতে পারলাম না। আর আমার ভালোবাসার বর্ষা আমার কাছ থেকে হারিয়ে গেল। এই হলো আমার বাবা, মিস্টার মাইকেল, যিনি প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছেন। অনেক বছর হয়ে গেল, সে না চলতে পারে না কিছু বলতে পারে, শুধু মাঝে মাঝে তার হাতটা কাঁপে। আর এখন তার সমস্ত দায়িত্বই আমার। আমি যা আয় করি তার থেকে বেশি বাবার ওষুধ কিনতেই চলে যায়, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে বাবার চিকিৎসা করে যাচ্ছি, কারণ তিনি আমাকে সেই শিক্ষা দিয়েছেন যে তোমার ঈশ্বরকে স্মরণ করে তোমার পিতামাতাকে সম্মান করবে। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি তার সঠিক সেবা করতে পারিনি, কারণ বাবার সেবা করতে করতে আমার সমস্ত সুখ, টাকা পয়সা, স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখন শুধুমাত্র ঈশ্বরকে স্মরণ করেই আমি তার সেবা করি। মিস্টার সুদীপ, আমরা আপনাকে আপনার বাবার সেবা করার জন্য পয়সা দিই না। আপনার অনেক কাজ বাকি রয়ে গেছে। যদি তা পূরণ না করতে পারেন তবে আপনার আর চাকরি থাকবে না। তুমি তাহলে তোমার বাবাকে নিয়েই থাকো, আমি চললাম আমার পথে। খুব ভালো হতো যদি আমাকে এই পৃথিবী থেকে তুলে নেওয়া হতো, তাহলে আমাকে আর এই দুঃখ কষ্ট সহ্য করতে হতো না। ও প্রভু, আমাকে দিয়ে আর হবে না, এই পৃথিবী থেকে আমাকে উঠিয়ে নাও। তুমি কি বুঝতে পারছো না? আমি আর পারছি না। রোজ রোজ তোমার সেবা করা, তোমার ওষুধের যোগান দেয়া,
আমার জীবনটা তো বিরক্তিকর হয়ে যাচ্ছে। এখন ইচ্ছা করে তোমাকে গিয়ে কোনো বৃদ্ধাশ্রমে থুয়ে আসি আর নিজেও আত্মহত্যা করি। তোমার সেবা করতে করতে আমার জীবনের অর্ধেকটাই তো চলে গেল, আমার জীবনটাই শেষ হয়ে গেল। আর আমার ভালোবাসাও চলে গেল। কি জীবন আমার! ওষুধ কিনতে কিনতেই সব শেষ হয়ে গেল। আমি গেলাম ওষুধ আনতে, তুমি থাকো। ছোটবেলা যখন সুদীপের মা মারা গেল তখন সবাই বলতে লাগলো সুদীপকে হোস্টেলে দিতে এবং নতুন করে বিয়ে করতে ও সংসার করতে, কিন্তু মিস্টার মাইকেল তাতে রাজি হননি। তিনি তার ছেলেকে অনেক ভালোবাসতেন আর সুদীপের সকল দায়িত্ব তিনিই নিলেন। কেন কেন প্রভু এ জীবন আমাকে তুমি দিলে? কেন আমার সাথে, কেন এটা আমার সাথে হলো? কেন প্রভু, কেন? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। দাদা, বাবা আবার ওষুধ ফেলে দিয়েছে। আমার এমনিতে টাকা পয়সার সমস্যা, মাইনে যা পাই এই ওষুধ কিনতে কিনতে চলে যায়। তাও ভালো যে আপনি আমাকে বাকিতে ওষুধ দেন। কি হয়েছে বাবা? ও ওষুধ পড়ে গেছে? ভুল তো সবারই হয়, আমি আবার ওষুধ কিনে নেব। ও প্রভু, আমি এ কি ভুল করেছি? তোমার পিতাকে ও তোমার মাতাকে সম্মান করি, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। আমি আমার বাবাকে সম্মান করিনি, আমি যে ভুল করেছি। প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। সরি বাবা, আমি অনেক ভুল করে ফেলেছি। সরি বাবা, আমি অনেক ভুল করে ফেলেছি। তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে দুঃখ দিয়েছি। আমি তোমার সেবা করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। I am sorry বাবা, I am sorry। তুমি আমার জন্য কি করো? তুমি আমার জন্য সব করেছো, অনেক দুঃখ সহ্য করেছো। আর আমি তোমাকে কষ্ট দিয়েছি। সরি বাবা। যখন আমরা জীবনে সফল হতে পারি না বা খুব কষ্টে থাকি, তখন আমরা অন্যকে দোষারোপ করি। পিতামাতা সমস্ত সময় তার ছেলে মেয়েকে ভালো জিনিস দেওয়ারই চেষ্টা করেন। তাই বাক্য অনুসারে যেন আমরা আমাদের পিতামাতাকে সম্মান করি, ভালোবাসি ও তাদের সেবা করতে থাকি।